আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাসিব 007। আজকে আমরা আলোচনা করব যে রিয়াল মাদ্রিদের হারার বড় কারণগুলো নিয়ে। প্রথমে বলতে হয় যে ডিফেন্ডারদের সমস্যা। ডিফেন্সে আমরা দুর্বলতা লক্ষ্য করি যখন অ্যাটলেটিকো মাদ্রিদ কাউন্টার অ্যাটাকে যাচ্ছিল এবং দিয়েগো সিমেনে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিল যে তারা কাউন্টার অ্যাটাকে খেলবে এবং সে বলেছিল যে আমি আলভারেজকে নামিয়েছি, তোমরা এবার সামলাও। এবং সে কারণে যখন কাউন্টার অ্যাটাকে যাচ্ছিল ডিফেন্ডারদের মধ্যে অনেক বড় গ্যাপ দেখা যাচ্ছিল, সে কারণে গ্যাপগুলো কাজে লাগিয়ে আতলেতিকো মাদ্রিদ তাদের গোলগুলো আদায় করে নেয় এবং হেডিং এর মাধ্যমে যে গোলগুলো হয় সেগুলো কিন্তু প্রপার ম্যান মার্কিং এর অভাবে হয়েছে। এবং দ্বিতীয়ত বলা যায় যে ট্যাকটিক্যালি সমস্যা, যেটা আমি আগে উল্লেখ করেছি যে কাউন্টার অ্যাটাকের প্রস্তুতি যথাযথ ছিল না রিয়াল মাদ্রিদের। এবং দ্বিতীয়ত আরেকটি কারণ ছিল যে মিডফিল্ডে জুড বেলিংহামকে দিয়ে খেলানো, কারণ সে পুরোপুরি ফিট ছিল না এবং যার ফলে তার যে পজিশনে আমরা পারফরমেন্স দেখতে পাই সেটা দেখতে পারি নাই। এবং তৃতীয়ত বলতে গেলে বলতে হয় যে আলভারেজের পারফরমেন্সের কথা, এবং সে আসলে অনেক অতি মানবীয় একটি পারফরমেন্স করেছে। কারণ সে যে পেনাল্টি উইন করেছিল সেটা কৃতিত্ব আলভারেজকে দিতে হয়, এবং যে ফ্রি কিক সে নিয়েছে সেটাও কিন্তু সেই আলভারেজই উইন করেছে। এবং এ থেকে আমরা বলতে পারি যে সবকিছু আসলে মোটামুটি রিয়ালের বিপক্ষেই ছিল এবং আমরা লাস্টে এত বড় বিপর্যয় দেখতে পারি। সো দ্যাটস ইট।